পূর্বাচল নতুন শহরের দৃশ্যমান ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশ ঘেঁষে গড়ে ওঠা ১২টি সেক্টর। একে একে প্রতিটি সেক্টরের বর্তমান অবস্থা ও পরিকল্পনা আমরা তুলে ধরেছি ভিডিও আকারে। দেখে আসার আমন্ত্রণ রইল এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পাশেই থাকুন পূর্বাচল এস্টেট এজেন্সির সাথে। চলুন ততক্ষণে ঘুরে আসি পূর্বাচলের পথে পথে। স্বাগত জানাচ্ছি পূর্বাচল এস্টেট এজেন্সির ধারাবাহিক আয়োজন পূর্বাচলের পথে পথে। সাথে আছি আমি হাফসা আক্তার। আজ আমরা দেখব বালু নদীর পাশ ঘেঁষে গড়ে ওঠা সেক্টর ১৪। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের দুপাশ জুড়ে মোট ১২টি সেক্টর রয়েছে। ইতোমধ্যে ১১টি সেক্টরের ভিডিও আমরা প্রকাশ করেছি। আজ এর অবশেষ সেক্টর অর্থাৎ সেক্টর ১৪ নিয়ে কথা বলবো। শুরুতেই বালু নদীর কোল ঘেঁষে বরাদ্দ রাখা হয়েছে স্কুল ও খেলার মাঠের জন্য সুবিশাল এলাকা। এখানে নির্মিত হতে পারে ২টি প্রাইমারি ও ১টি সেকেন্ডারি স্কুল। নদীর পাশ জুড়ে রাখা হয়েছে বনের জন্য জায়গা, যা সৌন্দর্য বর্ধন করবে সেক্টরের, এবং ওয়াকওয়ে ধরে হাঁটাচলা করবেন মানুষজন। ইতোমধ্যে গাছ লাগানো ও সড়ক নির্মাণের কাজ চলছে। এই স্থানে নির্মিত হবে মার্কেট ও মার্কেটের পার্কিং এরিয়া। পাশেই নির্মিত হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশের বিদ্যুৎ নিয়ন্ত্রণ ভবন এবং পাশের এই ফাঁকা স্থানে নির্মিত হবে মসজিদ। পাওয়ার গ্রিডের সম্মুখ দিকে এই দুই অংশ ৩ কাঠা প্লট ও পার্কের জন্য বরাদ্দ রাখা হয়েছে। (১১০ নং ও ৩০২ নং রাস্তার এই প্লটগুলো ৩ কাঠা আকারের এবং ৩০২ হতে ১১২ পর্যন্ত বা সেক্টরের শেষ পর্যন্ত এই প্লটগুলো ৫ কাঠা আকারের। আবার ১১২ নং রাস্তার সাথের এই প্লটগুলো ১০ কাঠা আকারের এবং পরের এই প্লটগুলো ৭.৫ কাঠা আকারের। মূলত ১১০ নং ও ১১২ নং এর মধ্যে ৪০৩ নং রাস্তা ৫ কাঠা ও ৭.৫ কাঠা আকারে বিভক্ত করেছে। সেক্টরের একটা বড় অংশ জুড়ে নির্মিত হবে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, যার ফলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে হাজারো মানুষের। সেক্টর ১৪ সহ পূর্বাচল নতুন শহরের যে কোনো সেক্টরে যে কোনো আয়তনের প্লট ক্রয় বিক্রয় সহ যাবতীয় সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। সাথেই থাকুন পূর্বাচল এস্টেট এজেন্সির। ধন্যবাদ।